আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিউ টাইম এক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 21শে জুন 2025। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 90। তো প্রথমে দেওয়া ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে দেওয়া আছে সঞ্চয়, সমযোগ চয়, সঞ্চয়। এরপরে 2 নম্বরে দেওয়া আছে গায়ক, গেয় যোগ কক, গায়ক। 3 নম্বরে আছে প্রচ্ছদ, প্রযোগ চদ, প্রচ্ছদ। এরপর আছে আকৃষ্ট, আকৃষ্ট যুক্ত, আকৃষ্ট। এরপর সর্বশেষ দেওয়া আছে দোলক, দোলক হচ্ছে দ্বীপ যোগ লোক, দোলক। 2 নম্বরে দেওয়া ছিল এক কথায় প্রকাশ করুন। ক নম্বর হচ্ছে ভবিষ্যতে দৃষ্টি আছে যার, সেটা হচ্ছে দূরদর্শী। খ নম্বর হচ্ছে যা পূর্বে দেখা যায়নি এমন, সেটা হচ্ছে অদৃশ্য পূর্ব। গ নম্বর হচ্ছে অন্ধকার রাত্রি, অন্ধকার রাত্রি মানে হচ্ছে তমস্যা। ঘ নম্বর হচ্ছে চিরস্থায়ী নয় যা, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। ঙ নম্বরে দিয়েছে নিজেকে যে বড় মনে করে, সেটা হচ্ছে হামবড়া। 3 নম্বরে হচ্ছে নিচের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য রচনা করুন। আরংঘাটা, আরংঘাটা মানে হচ্ছে কেয়াঘাট বা নৌকায় আরোহণ করার স্থান। আরংঘাটের কাজ করলেও অনেক পয়সা উপার্জন করতে পারবে। খ নম্বর হচ্ছে কাঁচা কথা, কাঁচা কথা মানে হচ্ছে পরিবর্তনশীল কথা বা অনির্ভরযোগ্য কথা। সোহেলের কথায় কাজে হাত দিও না, তার বেশিরভাগ কথায় কাঁচা কথা। ক নম্বর হচ্ছে পত্রপাঠ, পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ। পত্রপাঠ বাড়ি চলে আসবে, তোমার মা অসুস্থ। গ নম্বর হচ্ছে বুদ্ধির ডিকি, বুদ্ধির ডিকি মানে হচ্ছে নিরেট বোকা, সবুজ তো বুদ্ধির ডিকি, সব কাজে তার সমস্যা। ঙ নম্বর হচ্ছে ইতর বিশেষ, ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। বর্তমান ধনী ও গরিবের বিশাল ইতর বিশেষ আছে। 4 নম্বর হচ্ছে শুদ্ধ বানানটি লিখুন। তো প্রদত্ত বানান হচ্ছে গীতাঞ্জলি, আর সঠিক বানান হচ্ছে গীতা, গদিগের গীত, তয়কাতা, ইয়, জয় সংযুক্ত, লয় ঋষিকাল্লি, গীতাঞ্জলি। খ নম্বর হচ্ছে অন্বেষণ, অন্বেষণে স্বরদন্ত নয় ভয় একার মূর্ধন্য স মূর্ধন্য, অন্বেষণ। গ নম্বর হচ্ছে বিদুষী, এটা হচ্ছে বহিষ্কার বি, দয়রিষকার দু, মূর্ধন্য স দীর্ঘাসী, বিদুষী। ঘ নম্বর হচ্ছে আইনজীবী, সরায় রস্যই দন্ত ন বর্গ জয় দীর্ঘা জি বর্গ বয় দীর্ঘার বি, আইনজীবী। ঙ নম্বর হচ্ছে স্বায়ত্তশাসিত, দন্ত শয় বয় আকার অংশ অ তয়ত তালুবা শয় কাশা দন্ত স্বরিষিকা সি, তো স্বায়ত্তশাসিত। এরপর 5 নম্বর হচ্ছে বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণে করণীয় বিষয়ে 10টি বাক্য লিখুন। তো 1 নম্বরে দেওয়া হচ্ছে পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকের জন্য নিরাপদ ভ্রমণের পরিবেশ তৈরি করা। 2 নম্বর হচ্ছে কক্সবাজার, সুন্দরবন, সিলেট, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের প্রধান পর্যটন স্থানগুলো অবকাঠামোগত উন্নয়ন করা। 3 নম্বর হচ্ছে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের প্রচার ও বিপণন কার্যক্রম হাতে নেওয়া। এরপর 4 নম্বর আছে পর্যটন কেন্দ্রগুলোতে আধুনিক সুযোগ সুবিধা যেমন মানসম্মত হোটেল, রেস্তোরাঁ, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। 5 নম্বর হচ্ছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো সংরক্ষণ ও সংস্কার করে সেগুলোকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা। 6 নম্বর হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর পর্যটন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পর্যটকদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করা। অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে পর্যটন সম্ভাবনা তুলে ধরা। ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পর্যটকদের জন্য দ্রুত এবং ঝামেলামুক্ত আগমন নিশ্চিত করা। 9 নম্বর হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরা। এবং সর্বশেষ 10 নম্বর আছে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র উৎসাহিত করা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো। এরপর 6 নম্বর আছে রাইট এ শর্ট নোট অন দ্য টার্মিনাল অফ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এটা এখানে স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর 7 নম্বর আছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ ফলোইং প্রেজেন্ট ইডিয়ম। এখানে এ নাম্বার দেওয়া আছে এট এ লস, এট এ লস মানে হচ্ছে হতবুদ্ধি বা কিং কর্তব্য বিমূঢ় বা দিশেহারা হওয়া। তাহলে এর সেন্টেন্সটা হচ্ছে when I heard the unexpected news I was at a loss for words। বি নাম্বার হচ্ছে বাই লিপস এন্ড বাউন্স, বাই লিপস এন্ড মানে হচ্ছে দ্রুত গতিতে বা দ্রুত বেগে বা কোনো কিছু খুব তাড়াতাড়ি বোঝায়। সেন্টেন্সটা হচ্ছে
The price of oil is increasing by leaps and bounds. C number is die in. The old professor died in once just a week after his last lecture. D number is Indian smoke. Indian smoke মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা ব্যস্ত যাওয়া, নিষ্ফল হওয়া। Despite all their efforts, their plan for the new project ended in smoke due to lack of funding. নম্বরে দেওয়া আছে fair and square, সততার সাথে বা ন্যায়সঙ্গতভাবে বা সৎ বা সুষ্ঠুভাবে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে he won the competition fair and square, so there's no doubt about his victory. এর পার্ট নাম্বার আছে filling the blanks with appropriate preposition. তাহলে you have offended against good manners, তাহলে এখানে offended এর সাথে against বসে। বি নাম্বার আছে he passed away last night. সি নাম্বার আছে render the passage into the Bangla, তাহলে render the passage into Bangla. ডি নাম্বার she is sanguine of her success, তাহলে এখানে sanguine of her success হবে। ই নাম্বার আছে he sticks to his decision, তাহলে he sticks to his decision. এরপরে দেওয়া আছে 9 নম্বরে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ফর বাংলা টু ইংলিশ। এই গ্রামে কোন পোস্ট অফিস নেই, অর্থাৎ বলছে এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই, তাহলে দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ। দ্য সৎ লোক সর্বত্র সম্মানিত হন। অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। গ নম্বর হচ্ছে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হলো, তাহলে দ্য ট্রেন ডিপার্ট ফ্রম ফর হচ্ছে খুলনা। আমি বরং মরব, তুমি ভিক্ষা করব না। I would rather die than beg. নম্বর হচ্ছে সে আমার সমালোচনা করার সাহস করেছিল, তাহলে he dared to criticize me, তাহলে he dared to criticize me. এরপর 10 নম্বর হচ্ছে গণিতের অংশ, যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে 1 অথবা 1। লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাহলে হচ্ছে 7/2 অংশের সমান। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করি। তাহলে মনে করি ভগ্নাংশের লব হচ্ছে x, তাহলে হর হচ্ছে x প্লাস 1। আচ্ছা, তাহলে শর্ত মতো হচ্ছে আমাদের এখানে x মাইনাস হচ্ছে x মাইনাস 2, যেহেতু এখানে আমাদের বলতেছে যেহেতু 2 বিয়োগ করলে লবের থেকে 2 বিয়োগ করলে তাহলে সেক্ষেত্রে x মাইনাস 2 এবং হরের সাথে 2 যোগ করলে তাহলে হচ্ছে এখানে x প্লাস, যেহেতু আমাদের এখানে হর ছিল এটাতে x প্লাস 1 এবং প্লাস 2 ছিল প্লাস 2, তাহলে এটা সমান পুরোটা যেহেতু আমাদের এখানে 7/2 ধরতেছে তাহলে সেক্ষেত্রে 7/2। তো আমাদের এখানে এটার সাথে এটা গুণ করব অর্থাৎ ক্রস গুণন করব, তাহলে 7 দিয়ে যদি x এর গুণ করি তাহলে 7x, আবার 7 দিয়ে যদি 2 এর গুণ করি তাহলে হচ্ছে 14, আবার 2 দিয়ে এখানে যদি x এর গুণ করি তাহলে হচ্ছে 2x হবে এবং হচ্ছে এখানে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 3 দিয়ে যদি 2 এর গুণ করি তাহলে হচ্ছে 6। তাহলে আমরা এখানে 7x এদিকে প্লাসের 2x এদিক দিয়ে নিয়ে আসলে হচ্ছে 7টা থেকে 2টা চলে গেলে হচ্ছে 5টা, আর এদিকে 7টা থাকতেছে 6টা থাকতেছে এবং হচ্ছে মাইনাসের 14 এদিক দিয়ে এসে প্লাস হইতাছে, তাহলে সেই ক্ষেত্রে 14 এবং 6 হচ্ছে 20। তাহলে এদিক দিয়ে x যেহেতু গুণ আছে এদিকে ভাগ হলো, তাহলে 20 এর যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে আমাদের লব হচ্ছে এখানে 4, তাহলে হর হবে x 4 প্লাস 1, তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে ভগ্নাংশটা হচ্ছে 4/5। এরপর 11 নম্বর আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিমাণ হচ্ছে তো বাহুর পরিমাণ যদি 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে সমাধানটা হচ্ছে মনে করি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10 এর উপর যদি স্কয়ার দেই তাহলে হচ্ছে 100 বর্গ একক হবে। যেহেতু বর্গক্ষেত্র বলছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার বা এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা 10% করে বৃদ্ধি পাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 10 প্লাস হচ্ছে 10 ইনটু হচ্ছে 10%, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 10 প্লাস হচ্ছে 1 হবে, কারণ হচ্ছে আমাদের এখানে 10 যদি এখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে উপরে হচ্ছে 10 এবং নিচে হচ্ছে কত 100। তাহলে আমরা যে যদি এই 0 এবং এই 0 এবং এই 0 আর এবং এই 0 যদি কাটে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র থাকতেছে 1, তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে 1 আর সামনে 1 যা ছিল অর্থাৎ এই 1 10 এই যা 10 ছিল এই 10 এখানে, তাহলে 10 আর 1 হচ্ছে 11।
তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে 100 অর্থাৎ 11 স্কয়ার যদি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 121 একক। তাহলে বৃদ্ধি পায় হচ্ছে 121 থেকে আমাদের যেটা আগে ছিল 100 একক, তাহলে হচ্ছে 21 বর্গ একক। তাহলে 10% বৃদ্ধি করলে সেখানে হচ্ছে আমাদের 21 বর্গ একক বৃদ্ধি পায় ক্ষেত্রফল। 12 নম্বর হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:3। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? তাহলে মনে করি পিতার বয়স 7x এবং পুত্রের বয়স হচ্ছে 2x, যেহেতু 7:2 দেওয়া আছে। তাহলে যেহেতু 5 বছর পরের কথা বলতেছে, তাহলে সেক্ষেত্রে 7x প্লাস হচ্ছে 2 5 এবং হচ্ছে 2x প্লাস হচ্ছে 5। তাহলে যেহেতু এদের অনুপাত হবে বলছে 8:3, তাহলে এখানে 8/3। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করবো এবং এটার সাথে গুণ করবো, ক্রস গুণ করবো। তাহলে হচ্ছে 3 7 21x আর 3 5 15 আর দোকানে 16 আর হচ্ছে 5 8 40। তাহলে এখানে প্লাসের 16x এদিকে নিয়ে আসলে মাইনাস x হয়ে যাবে, আর এদিকে 40 থেকে প্লাসের 15 এসে দেখি মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 25, তো x ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 7 × 5 = 35 বছর এবং হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 2 × 5, তার মানে হচ্ছে 10 বছর। এরপর বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ + 6x² + 11xy² + 6y³ তাহলে সমাধানটা হচ্ছে আমাদের এখানে এটাকে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের x³ + 3x² + 2xy, তাহলে 3x² × 2xy। তাহলে আমরা x² আমরা এখানে a ধরলাম আর 2y কে আমরা b ধরলাম। সেম ভাবে হচ্ছে আমাদের আবার হচ্ছে 3ab সূত্র, যেহেতু তাহলে 3ab হচ্ছে b স্কয়ার মানে 2y², তাহলে প্লাস 2y³। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে এখানে যেহেতু দেখা যাচ্ছে 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে হচ্ছে 8y³ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে উপরে দেওয়া আছে আমাদের 6y³। তাহলে আমাদের দুইটা বেশি থাকার কারণে এখানে আমরা মাইনাস 2টা করে দিলাম। এবং এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2 × 4 3 × 4 = 12, তা 12xy², কিন্তু এখানে দেওয়া আছে 11xy²। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা বেশি যেহেতু ছিল এখানে একটা আবার মাইনাস করে দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে এই পর্যন্ত যেটা এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³ সমান হচ্ছে a + b হোল কিউব মাইনাস এখানে এই দুটো থেকে একটা y² কমন নেওয়া যায়, তাহলে হচ্ছে x + 2y থাকে। তাহলে যেহেতু x + 2y থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে x + 2y এখানে x + 2y, তাহলে এখানে x + 2y একটা কমন নিয়ে গেলাম। তাহলে এখানে যেহেতু তিনটা ছিল তিনটার মধ্যে একটা নিয়ে গেলে আর থাকে x + 2 এই যে হোল স্কয়ার এবং -y² যা ছিল তাই -y²। এখন আমাদের এখানে x + 2y যা ছিল তাই এখানে হচ্ছে এটাকে যে আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a² - b² সূত্র পড়ে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে a + b * হচ্ছে a - b। তাহলে এখানে x + 2y আর হচ্ছে এখানে যেহেতু x প্লাস এখানে দুইটা আর একটা তিনটা, তাহলে হচ্ছে x + 3y আর এখানে x প্লাস এখানে প্লাসের দুইটা থেকে মাইনাস একটা চলে গেলে প্লাস আর একটা থাকতেছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের x + y x + 2y হচ্ছে x + 3y। এরপর 14 নম্বর আছে পূর্ণরূপ লিখুন। HTML, এরপর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, USB মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, তারপর হচ্ছে VoIP মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, একটা হচ্ছে URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একটা হচ্ছে EEPROM মানে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেসিবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এবার 15 নম্বর হচ্ছে নিচে প্রশ্নগুলো উত্তর দিন। এখানে হচ্ছে 2 নাম্বার করে প্রশ্নের উত্তর থাকবে এক একটাতে, তো আমাদের একটু বড় করে লিখতে হবে। প্রত্যেকটাতে 2 মার্ক, 7টা উত্তর দিতে হবে বলছে। তো ব্রুট ফোর্স অ্যাটাক কি? মানে হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী একটি সিস্টেমের পাসওয়ার্ড বা এনক্রিপশন কি অনুমান করার জন্য সম্ভাব্য সংমিশ্রণগুলি যেমন অক্ষর, সংখ্যা বা প্রতীক পদ্ধতিগতভাবে চেষ্টা করে। এরপর ক নম্বর হচ্ছে কোবল কি? মানে হচ্ছে কোবল মানে হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা মূলত ব্যবসা সম্পর্কিত অ্যাপ্লিকেশন যেমন ডেটা প্রসেসিং, আর্থিক লেনদেন এবং হচ্ছে প্রশাসনিক সিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছিল। এটি 1959 সালে তৈরি হয়েছিল এবং এখনো অনেক লিগেসি সিস্টেমে
অত পুরনো কিন্তু কার্যকর সিস্টেমে ব্যবহৃত হয়, বিশেষ করে ব্যাংকিং এবং সরকারি খাতে। তা কোবল তার স্ব-নথিবদ্ধকরণ এবং ইংরেজি ভাষার জন্য সিনট্যাক্সের জন্য পরিচিত। গ নম্বর হচ্ছে ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে সফটওয়্যার বা হার্ডওয়্যারে বিদ্যমান ত্রুটি বা বাগ খুঁজে বের করা এবং ঠিক করার প্রক্রিয়া। গ নম্বর হচ্ছে নট গেট বলতে কি বোঝো? নট গেট হলো একটি মৌলিক ডিজিটাল লজিক গেট। এর কাজ হলো ইনপুট সিগন্যালকে উল্টে দেওয়া বা বিপরীত করা। যদি ইনপুট হাই 1 হয়, আউটপুট লো হবে 0, আর যদি ইনপুট লো 0 হয় তাহলে আউটপুট হবে 1। এটি লজিক সার্কিট একটি সিগন্যালকে উল্টাতে বা পরিপূরক করতে ব্যবহৃত হয়। এর শুধুমাত্র একটি ইনপুট। অবশ্য কুকি কি? তো কুকি হলো ছোট ডেটা ফাইল যা আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটারের যে মোবাইল ডিভাইসে জমা হয়। কুকিগুলো ওয়েবসাইটগুলোকে আপনার ব্রাউজিং কার্যক্রম মনে রাখতে সাহায্য করে, যেমন আপনার লগইন তথ্য, তারপর আপনার কোডের আইটেম, আপনার পছন্দের ভাষা, আপনার ব্রাউজিং অভ্যাস ট্র্যাক করা ইত্যাদি। 6 নম্বর হচ্ছে চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠা থেকে। তাহলে চ্যাট জিপিটি মানে হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, হলো একটি বৃহৎ ভাষার মডেল যা ওপেন আই দ্বারা তৈরি হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মতো টেক্সট তৈরি করতে সক্ষম। এটি কথোপকথনমূলক শৈলীতে উত্তর দিতে পারে, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বিভিন্ন বিষয়ে তথ্য প্রশ্ন প্রদান করতে পারে, কোড লিখতে পারে এবং অনুবাদ করতে পারে। চ্যাটজিপিটির প্রতিষ্ঠান মূলত হচ্ছে ওপেনআই নামক একটি গবেষণা সংস্থা। ওপেনআই এর প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যাম সল্টম্যান। 6 নম্বর হচ্ছে র্যাম ও রম এর মধ্যে পার্থক্য। তাহলে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে রমের ডেটা মুছে যায়। এটি সাধারণত রম এর চেয়ে দ্রুত গতি হয়। এটি কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। এটি হচ্ছে কম্পিউটারের একটি স্থায়ী মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রম এর ডেটা মুছে যায় না। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা রমে সংরক্ষিত থাকে। এটি সাধারণত র্যামের চেয়ে ধীর গতির হয়। এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। ক নম্বর হচ্ছে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে? সেটা হচ্ছে প্যাসকেল। তাহলে ডব্লিউডব্লিউ উদ্ভাবকের নাম কি? সেটা হচ্ছে টিম বার্নার্স-লি। বাংলাদেশ সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কোথায়? তাহলে এটা হচ্ছে কক্সবাজার এবং হচ্ছে পটুয়াখালী। গ নম্বর হচ্ছে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএস ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে? 26 এপ্রিল 1999 সালে। ক নম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে রোবোটিক্স এর জন্য কে? রোবোটিক্স এর জন্য হচ্ছে জর্জ ডেবল। 6 নম্বর হচ্ছে স্প্রেডশিটে প্রোগ্রাম অসংখ্য গড় বিশিষ্ট চককে কি বলে? সেটা হচ্ছে ওয়ার্কশিট। বর্গের জন্য হচ্ছে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্টার প্রদানে সক্ষম? সেটা হচ্ছে লেজার প্রিন্টার। 6 নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে? অপটিক্যাল ফাইবারে সাধারণত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এবং সর্বশেষ 9 নম্বরে দেওয়া আছে কম্পিউটারের কাজে গতি কি দ্বারা প্রকাশ করা হয়? সেটা হচ্ছে ন্যানো সেকেন্ড। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান।